মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। নমস্কার, আমি তনুপ বলছি। আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার চ্যানেলটা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে যে সাড়া পড়ে গিয়েছিল, অর্ধশতকের মধ্যেই তার স্মৃতি একেবারেই আবছা হয়ে গেছে। লড়াকু যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর জন্যই গানকে আশ্রয় করেছিলেন কলকাতার অনেক সঙ্গীতকার। তাদের গানকে লক্ষ কোটির কানে পৌঁছে দিয়েছিল আকাশবাণী ও কলকাতা থেকে সম্প্রচারিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান। এই ব্যাপারে কলকাতার সঙ্গীত শিল্পীদের মধ্যে অগ্রণী ছিলেন অংশুমান রায়। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় সুর দিয়ে অংশুমান যেই গাইলেন, শোনো একটি মুজিবরের কণ্ঠ, সেই গানটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল গোটা বাংলায়। ৭১-এর মুক্তিযুদ্ধে কলকাতার সঙ্গীত শিল্পীদের ভূমিকা সবিস্তারে হয়তো এখানে আলোচনা করা যাবে না। তবু কলকাতায় আশ্রয় নেওয়া বাংলাদেশের শিল্পীদের সাহায্যার্থে যে ফান্ড রেইজার ফাংশন হয়েছিল, তাতে হেমন্ত গাইতে এসেছিলেন। সেই সময় হেমন্তর গলায় সম্প্রচারিত মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে গানটা এখনো মানুষের মনে আছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুরোধে এই গানখানা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর দিয়েছিলেন সমর দাস। আর একটা গানও গেয়েছিলেন এই সময় বাংলার দুর্জয় জনতা। তাতে মুজিবরের নেতৃত্বকে সরাসরি সমর্থন জানিয়েছিলেন হেমন্ত। পরে গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়ার দমদমের কারখানায় চেপে এসে এই সব গানের রেকর্ড প্রবল জনপ্রিয়তা পেয়েছিল, ঢুকে পড়েছিল লং প্লেয়িং ডিস্কে। মা গো ভাবনা কেন গানটা ওই তাৎক্ষণিক আবেগের ঊর্ধ্বে চলে গেছে এতদিনে। পাঁজর দিয়ে দুর্গঘাটি গড়া চিত্রকল্পের মধ্যে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের উদ্দীপনাকে বুনে দিয়েছিল পাবনার মাটিতে জন্মানো গৌরীপ্রসন্ন মজুমদার। আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানার মধ্যে দধিচির অস্থির সন্ধান ছিল। আজও এই চূড়ান্ত সাম্প্রদায়িক সময়ে একবার কানাগলিতে আটকে পড়া বাঙালিকে কোন উদ্দীপনা জগাবে এই কালজয়ী গানটা। সত্যি এই গানের কোনো তুলনা নেই। পরবর্তীকালে যুদ্ধ থেমে গেলে মুজিবরের সাথে হেমন্তরও দেখা হয়েছিল। মুজিবর হেমন্তর এই গানের প্রশংসা করে অনেক ধন্যবাদ জানিয়েছিলেন। এই ভিডিওটা আপনারা শুনলেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ও কেমন লাগলো একটু লিখে জানাবেন। নমস্কার।